Bismillahirrahmanirrahim. Hey students, how are you? Okay, I know you are well. By the way, today I will discuss about present indefinite tense. Okay, let's go to the class. Present indefinite tense. Dear students, you know বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বদলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি আবার বলছি, বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বদলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি চিরন্তন সত্য কোনো বাক্য, অপরিবর্তিত কোনো বাক্য, ঐতিহাসিক কোনো ঘটনা, এই সমস্ত বাক্যগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই পর্যায়ে আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস V1 প্লাস S বা ES বা IES প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রথমে কি বলবে? সাবজেক্ট, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 means ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, S means subject, V1 means ভার্বের present form, object means O means object, E means extension. Okay dear students, now I will give you some example about present indefinite tense. Okay, example, Nemo reads a book. নিমো একটি বই পড়ে। She goes to school. She goes to school daily. Neha always cries. Neha always cries. Tarek plays football.
মাদার রিডস দ্য হোলি কোরআন ডেইলি। The earth moves round the sun. We take physical exercise. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি তোমাদেরকে আলোচনা করব অবজেক্ট এবং এক্সটেনশন। কেন? নিমো রিডস এ বুক। নিমো একটি বই পড়ে। নিমো হচ্ছে কি সাবজেক্ট, রিড কি ভিউয়ার প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে কি এস যোগ হয়েছে প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভিউয়ার প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, she goes to school daily. She subject goes verb to school daily extension. This is present indefinite tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, write down a important rule. বাক্যে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। অন্যথায় এক্সটেনশন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্বে কি অথবা কাকে, কি অথবা কাকে দ্বারা, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন নিমু কি পড়ে? নিমু একটি বই পড়ে। দিস ইজ অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, she goes to school daily. সে প্রতিদিন স্কুলে যায়। সে কি যায়? ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব আমরা। সে কি যায়? উত্তর নেই। সে কাকে যায়? উত্তর নেই। যদি আমরা বলতাম সে কোথায় যায়, তাহলে উত্তর হয়তো কি সে স্কুলে যায়। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার কারণে এখানে উত্তর পাওয়া যায়নি। দিস ইজ এক্সটেনশন। ওকে ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিহা অলওয়েজ ক্রাইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এস ইএস বা আইএস এর ব্যবহার আলোচনা করব। নোট, another important note. Okay, present indefinite tense এর ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন,
ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ইএস এস ইএস বা আইএস যোগ হবে। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, নিমু রিডস এ বুক, নিমু রিডস এ বুক, নিমু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এই জন্য ভার্বের সাথে কি হবে? এস ইএস বা আইএস যোগ হবে। এই রিড ভার্বের সাথে কি যোগ হয়েছে? এস যোগ হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট অন অ্যানাদার নোট। ভার্বের শেষে এস ডাবল এস 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 সি এস এক্স জে ও থাকলে ইএস যোগ হয়, অন্যথায় শুধু এস যোগ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, she goes to school daily, she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের শেষে কি আছে? ও আছে, এজন্য কি বলছে? ইএস। ভেরি গুড। এবং ভার্বের শেষে এস ডাবল এস 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 সি এস এক্স জেড ও নেই বিদায় আমরা শুধু কি লিখবো? শুধু এস। ওকে dear students, write down another notes. ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে আই ইএস যোগ হয়, অন্যথায় শুধুমাত্র এস যোগ হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিহা অলওয়েজ ক্রাইস, নিহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে, ডেইলি থাকে, রেগুলারলি থাকে, অকেশনালি থাকে, দেন সেন্টেন্সটি হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, নিহা অলওয়েজ ক্রাইস, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের কি এস ইএস বা আইএস যোগ হবে। ক্রাই, এই ক্রাই ভার্বের শেষে কি আছে? ওয়াই আছে, তাহলে ওয়াই পূর্বে কি আছে? একটি কনসোনেন্ট। তাহলে ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে আইএস যোগ হবে। ওকে, ওয়াই উঠে কি হয়েছে? আই ইএস। ভেরি গুড। অন্যথায় শুধুমাত্র এস যোগ হবে। তারিফ প্লেস ফুটবল, তারিফ প্লে ভার্বের শেষে কি আছে? ওয়াই আছে এবং ওয়াই পূর্বে
কনসোনেন্ট না থেকে কি ভাওয়েল আছে, এই জন্য কি বলবে শুধুমাত্র এস। ওকে ডিয়ার স্টুডেন্টস, মাদার রিড দ্য হোলি কোরআন ডেইলি, দিস ইজ হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অর্থাৎ অব্যর্গত কোনো বাক্য হলে ইহা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে the earth moves around the sun, it's a universal truth, universal truth that means চিরন্তন সত্য বাক্য, এগুলো হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। we take physical exercise, অপরগত বাক্য ইহা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, we থার্ড পারসন, we ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল হওয়ার কারণে ভার্বের শেষে এস ইএস বা আইএস যোগ হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য হোলি কুরআন, দ্য সান, দ্য আর্থ, দ্য হোলি কুরআন পবিত্র গ্রন্থ, বিখ্যাত গ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে। তোমরা মনে রাখবে তোমাদের আর্টিকেলের পবিত্র কোন গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ পূর্বে দা বসে এবং এক ও দ্বিতীয় কোন বস্তুর নামের পূর্বে দা বসে। দা আর্থ, দা সান। ভেরি গুড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারসন আমরা জানি পারসন তিন প্রকার। পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবং নাম্বার দুই প্রকার। নাম্বার সিঙ্গুলার এবং প্লুরাল। নাম্বার মিন্স বচন। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এক বচন এবং প্লুরাল নাম্বার বহু বচন। ওকে আই, উই। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ওকে ইউ, ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইউ সেকেন্ড পারসন প্লুরাল। হি, শি, ইট, দ্য বুক, নেম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে দেয়া হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে তো শিক্ষার্থীবৃন্দ, আই, আই মিন্স আমি, উই মিন্স আমরা, ইউ, ইউ মিন্স তুমি, ইউ মিন্স তোমরা, হি মিন্স সে পুংলিঙ্গ, শি মিন্স সে স্ত্রীলিঙ্গ, ইট মিন্স ইহা, দ্য বুক মিন্স বইটি, নেম কোনো কিছুর নাম। এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে মিন্স তারা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই
সবগুলো হচ্ছে প্রনাউন, এগুলো কোন নাউনের পরিবর্তে বসে এবং এগুলোকে বলা হয় পার্সোনাল প্রনাউন। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই পর্যায়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো কয়েকটি স্ট্রাকচার দেব। যেমন অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ 2, নেগেটিভ 3, ইন্টারোগেটিভ 4, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডোন্ট বা doesn't plus v1 plus extension. Interrogative do, does plus subject plus v1 plus extension plus একটি প্রশ্নবোধক চিহ্ন। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, ডোন্ট বা ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস v1 প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন মার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, now I will give you some example. Okay, I read a book. I read a book. আমি একটি বই পড়ি। Subject, verb, expression. This is present indefinite tense or affirmative sentence. Affirmative sentence. Okay. Number 2. I do not read a book. Subject plus do not বা don't plus v1 plus expression. This is negative sentence. Okay. Number 3. Do I read a book? আমি কি বই পড়ি? This is interrogative sentence. Number 4. Don't I read a book? আমি কি বই পড়ি না? This is negative interrogative sentence. Okay. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমাদের যদি কোনো কনফিউজ থাকে, কোনো প্রবলেম থাকে আমাদেরকে কমেন্টস করবে, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী অন্য রকম মজার ক্লাস নিয়ে আসবো, ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।